যুগে যুগে পৃথিবীতে অসংখ্য মানুষের আগমন ঘটেছে, কিন্তু কারো কারো জীবন কাহিনী সময়ের সীমা ছাড়িয়ে অনন্তকাল ধরে অমর হয়ে থাকে। তেমনি এক মহান ব্যক্তিত্ব হলেন নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন ছিল দুঃখ, কষ্ট, ধৈর্য এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক মূর্ত প্রতীক। আজ আমরা তার কাহিনী বিস্তারিতভাবে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা ইউসুফ নাজিল করেছেন এবং এই কাহিনীকে অভিহিত করেছেন আহসানুল কাসাস বা সর্বশ্রেষ্ঠ কাহিনী হিসেবে। কেন এই কাহিনী শ্রেষ্ঠ? কারণ এতে রয়েছে মানুষের জীবনের সব আবেগ, হিংসা, ভালোবাসা, ষড়যন্ত্র এবং অবশেষে সত্যের বিজয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত রূপবান ও চরিত্রবান। এই কাহিনী কেবল একটি গল্প নয়, বরং এটি একটি জীবন দর্শন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে মুমিনদের শিখিয়েছেন কিভাবে কঠিন বিপদের সময় ধৈর্য ধরতে হয় এবং আল্লাহর ওপর আস্থা রাখতে হয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের অন্তরে ঈমানের আলো জ্বালায় এবং প্রতিকূলতার মাঝে পথ দেখায়। কাহিনীটি শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে কেনান নামক একটি উর্বর জনপদে, যেখানে নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল পরিবার নিয়ে বাস করতেন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী এবং ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পুত্র ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পৌত্র। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ১২ জন পুত্র ছিল। তাদের মধ্যে ইউসুফ ও তার ছোট ভাই বিনয়ামিন ছিলেন সবচেয়ে কনিষ্ঠ। এই দুই ভাই ছিলেন নবী ইয়াকুবের কাছে প্রাণের চেয়েও প্রিয়। তাদের নিষ্পাপ চাউনি এবং ভদ্র ব্যবহার ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টিকে প্রশান্তিতে ভরিয়ে দিত। কিন্তু এই ভালোবাসাই ভাইদের মনে বিশেষ সঞ্চার করেছিল। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবীসুলভ গাম্ভীর্য ও নূর দেখতে পেতেন। তিনি জানতেন যে তার এই পুত্র একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব লাভ করবেন। তাই তিনি তাকে সবসময় নিজের চোখের আড়ালে হতে দিতেন না। এই অতিশয় স্নেহ সৎ ভাইদের মনে এক গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল। একদিন রাতের গভীরে ছোট ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আছেন এবং আকাশের নীল আকাশ থেকে সূর্য, চাঁদ এবং ১১টি নক্ষত্র ধীরে ধীরে নিচে নেমে আসছে, এবং এক পর্যায়ে তারা সবাই তাকে বিনয়ের সাথে সেজদা করল। তিনি বিস্ময়ে অভিভূত হয়ে জেগে উঠলেন। একজন শিশুর জন্য এই স্বপ্ন ছিল অভাবনীয়। তিনি বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। তার মনে এক অদ্ভুত প্রশান্তি ও ভয়ের মিশ্রণ কাজ করছিল। তিনি এই স্বপ্নের কথা কাউকে না বলে সোজা তার পিতার কাছে চলে গেলেন, কারণ তিনি জানতেন তার পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নটি ছিল মূলত তার ভবিষ্যৎ নবুয়াত এবং রাজকীয় ক্ষমতার পূর্বাভাস। আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই তাকে তৈরি করছিলেন। স্বপ্নের প্রতিটি উপাদান, সূর্য, চাঁদ এবং নক্ষত্র ছিল তার পিতা, মাতা এবং ১১ জন ভাইয়ের প্রতীক। এটি ছিল এক ঐশী সংকেত যা তার জীবনের গতিপথ বদলে দেবে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কাছে এসে অত্যন্ত নম্র স্বরে বললেন, হে আমার প্রিয় পিতা, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চাঁদ এবং ১১টি নক্ষত্র আমাকে সেজদা করছে। ইয়াকুব স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে তার পুত্রের জন্য এক বিশাল মর্যাদা অপেক্ষা করছে। ইয়াকুব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে কাছে টেনে নিলেন এবং গম্ভীর স্বরে বললেন, হে আমার প্রিয় পুত্র, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, কারণ তারা যদি এর অর্থ জানতে পারে তবে তারা তোমার প্রতি চরম ঈর্ষান্বিত হয়ে পড়বে এবং তোমার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত হতে পারে। মনে রেখো, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং তাকে নবুয়াতের দায়িত্ব দান করবেন। তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ধর্মের পথে অবিচল থাকার এবং ধৈর্য ধরার উপদেশ দিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কথা মাথা পেতে নিলেন, কিন্তু ষড়যন্ত্রের জালের মধ্যেই বুনতে শুরু হয়েছিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সৎ ভাইদের মনে দীর্ঘদিনের এক আক্ষেপ ছিল। তারা মনে করত যে তারা এতজন শক্তিশালী এবং কর্মক্ষম হওয়া সত্ত্বেও তাদের পিতা কেন ছোট ইউসুফ ও বিনিয়ামিনকে এত বেশি ভালোবাসেন। এই অনুভূতি ধীরে ধীরে তাদের হৃদয়ে ঘৃণায় পরিণত হয়।
তারা একে অপরের সাথে বলতে লাগল, আমাদের পিতা তো প্রকাশ্য ভ্রান্তিতে আছেন। হিংসা হল এমন এক আগুন যা মানুষের সব পুণ্য পুড়িয়ে ছাই করে দেয়। ভাইদের মনে শয়তান কুপ্ররোচনা দিতে থাকল। তারা ভাবল, যদি ইউসুফ না থাকে তবে আমাদের পিতার সব মনোযোগ কেবল আমাদের ওপরই থাকবে। এই কুচিন্তা থেকেই তারা এক ভয়ঙ্কর সভার আয়োজন করল। তারা সিদ্ধান্ত নিতে চাইল যে তারা ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সাথে কি করবে। ভাইদের এই ক্ষোভ কেবল ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ওপর ছিল না, বরং তাদের পিতার ওপরও ছিল। তারা মনে করত তারা এক ঐক্যবদ্ধ দল এবং তাদের উপেক্ষা করা হচ্ছে। শয়তান তাদের এই মানসিক দুর্বলতার সুযোগ নিল এবং তাদের হৃদয়ে হত্যার নেশা জাগিয়ে তুলল। এভাবেই একটি পবিত্র পরিবারে বিষাক্ত ষড়যন্ত্রের বিষ ছড়াতে শুরু করল। গভীর রাতে তারা এক জায়গায় মিলিত হল। কেউ বলল, চলো আমরা ইউসুফকে হত্যা করি, তাহলে আমাদের পথ চিরতরে পরিষ্কার হয়ে যাবে। আবার কেউ বলল, না, তাকে হত্যা করার প্রয়োজন নেই, বরং তাকে কোনো এক সুদূর মরুভূমিতে ফেলে আসি, যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। এভাবে তাদের মধ্যে বিভিন্ন মত তৈরি হতে লাগল। সবশেষে তাদের মধ্য থেকে একজন বলল, তাকে হত্যা করো না, বরং তাকে কোনো এক পরিত্যক্ত কূপে ফেলে দাও। হয়তো কোনো কাফেলা তাকে উদ্ধার করে কোনো দূর দেশে নিয়ে যাবে। এতে তাকে সরাসরি হত্যা করার দায় আমাদের ওপর থাকবে না। সবাই এই প্রস্তাবে সম্মত হল। এই সিদ্ধান্তের মধ্য দিয়েই মানব ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় শুরু হল। ষড়যন্ত্র যখন চূড়ান্ত হল, তারা ফন্দি আঁটতে শুরু করল কিভাবে তাদের পিতাকে রাজি করাবে। তারা জানত যে ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম ইউসুফকে তাদের সাথে ছাড়তে রাজি হবেন না। তাই তারা অনেক মিথ্যা আশ্বাসের পথ বেছে নিল। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং বিশ্বাসঘাতকতায় ভরপুর। পরদিন সকালে তারা ইয়াকুব আলাইহিসাল্লামের কাছে এল। তারা অত্যন্ত বিনয়ী হয়ে বলল, হে আমাদের পিতা, আপনি ইউসুফ আলাইহিসাল্লামের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না কেন? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে চারণভূমিতে পাঠিয়ে দিন। সে খেলবে এবং মনের সুখে ঘুরে বেড়াবে। আমরা তাকে পাহারা দেব। ইয়াকুব আলাইহিসসাল্লাম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাকে নিয়ে গেলে আমি খুব দুশ্চিন্তায় থাকব। আমি ভয় পাচ্ছি পাছে কোনো নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে যখন তোমরা অন্য কাজে ব্যস্ত থাকবে। ভাইরা সমস্বরে বলল, আমরা এতজন শক্তিশালী ভাই থাকা সত্ত্বেও কি নেকড়ে তাকে স্পর্শ করতে পারবে? আমরা তো তবে বড়ই অকর্মণ্য হব। ইয়াকুব আলাইহিসাল্লাম নিরুপায় হয়ে রাজি হলেন। সেই দিনটি ছিল ইয়াকুব আলাইহিসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। তার অন্তর্কু ডাকছিল, কিন্তু তিনি তার সন্তানদের ওপর পুরোপুরি অবিশ্বাসও করতে পারছিলেন না। তিনি ইউসুফ আলাইহিসাল্লামকে তাদের হাতে সোপর্দ করলেন আল্লাহর ওপর ভরসা করে। ছোট্ট ইউসুফও তার ভাইদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ইউসুফ আলাইহিসাল্লাম তার ভাইদের সাথে খুশি মনে বেরিয়ে পড়লেন। তিনি জানতেন না যে তার ভাইদের হৃদয়ে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তারা অনেক দূর চলে গেল কেনান থেকে। জনশূন্য প্রান্তরে পৌঁছে ভাইরা তাদের আসল রূপ ধারণ করল। তারা ইউসুফ আলাইহিসাল্লামকে মারধর শুরু করল। নিষ্পাপ শিশুটি তার ভাইদের কাছে প্রাণভিক্ষা চাইতে থাকল। তারা তাকে এক গভীর ও অন্ধকার কূপের পাশে নিয়ে গেল। তারা তার গায়ের জামাটি খুলে নিল এবং তাকে নির্মমভাবে কূপের ভেতরে ফেলে দিল। ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের আর্তনাদ মরুভূমির বাতাসে মিলিয়ে গেল। ভাইরা ভাবল তারা তাদের পথ পরিষ্কার করেছে। কিন্তু তারা জানত না যে আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে রক্ষা করার এক মহান পরিকল্পনা করে রেখেছেন। যখন ইউসুফ আলাইহিসাল্লামকে কূপে ফেলা হল, তার ভাইদের হৃদয়ে কি বিন্দুমাত্র মায়া জেগেছিল? কুরআনের বর্ণনা অনুযায়ী শয়তান তাদের হৃদয়কে পাষাণের মতো শক্ত করে দিয়েছিল। তারা একটি অসহায় শিশুকে অন্ধকার মৃত্যুপুরীতে ফেলে দিয়ে উল্লাস করছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আল্লাহর চোখ সবকিছু দেখছে এবং তার বিচার অবধারিত। কূপের অতল অন্ধকারে ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম একা হয়ে পড়লেন। চারপাশ ছিল নিস্তব্ধ এবং অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে অভয় দিলেন। আল্লাহ বললেন,
ঘাবড়াবে না হে ইউসুফ। একদিন আসবে যখন তুমি তাদের এই অপরাধের কথা তাদের সামনে তুলে ধরবে এবং তারা তোমাকে চিনতেও পারবে না। আল্লাহর এই বাণীতে ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সাহস ফিরে এল। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের পাঠালেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। সেই অন্ধকার কূপেও তিনি আল্লাহর জিকিরে মশগুল থাকলেন। এটিই ছিল তার জীবনের প্রথম বড় পরীক্ষা। আল্লাহ তাকে ধৈর্য শেখাচ্ছিলেন এবং আগামী দিনের বিশাল দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে তৈরি করছিলেন। অন্ধকার কূপটি হয়ে উঠল তার প্রথম নবুয়াতের পাঠশালা। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভেতরের একটি পাথরে বসে আল্লাহর উপর ভরসা করে সময় কাটাতে লাগলেন। তিনি জানতেন না কতদিন তাকে এখানে থাকতে হবে, কিন্তু তার অন্তরে এক ঐশী প্রশান্তি কাজ করছিল। তিনি তার পিতার দোয়া ও উপদেশের কথা স্মরণ করছিলেন। এভাবেই দীর্ঘ সময় বয়ে চলল সেই অন্ধকার মৃত্যুর গহ্বরে। এদিকে ভাইরা একটি ছাগল জবাই করে ইউসুফ আলাইহিসসালামের জামায় তার রক্ত মাখিয়ে দিল। সন্ধ্যাবেলায় তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে ফিরে গেল। তারা অত্যন্ত দক্ষতার সাথে এক মিথ্যা কাহিনী সাজাল। তারা ইয়াকুব আলাইহিসসালামের সামনে গিয়ে বলল, বাবা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আর অমনি এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলল। তারা সেই রক্তমাখা জামাটি ইয়াকুব আলাইহিসসালামের হাতে দিল। ইয়াকুব আলাইহিসসালাম জামাটি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তিনি দেখলেন যে জামায় রক্ত আছে, কিন্তু জামাটি কোথাও ছেঁড়া নেই। তিনি বুঝতে পারলেন যে নেকড়ে ইউসুফকে খায়নি, বরং তার ভাইরাই কোনো ষড়যন্ত্র করেছে। তিনি বুকফাটা আর্তনাদ করে উঠলেন, কিন্তু আল্লাহর ওপর ধৈর্য হারালেন না। ইয়াকুব আলাইহিসসালামের হৃদয় ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি মুখে কেবল আল্লাহর জিকির জারি রাখলেন। তিনি বুঝতে পারলেন যে তার সন্তানদের এই অপরাধ তাকে এক দীর্ঘ শোকের সাগরে ভাসিয়ে দেবে। তবুও তিনি বললেন, আল্লাহই আমার একমাত্র সাহায্যকারী। ভাইদের মিথ্যা কান্না তার শোককে আরও বাড়িয়ে দিল। তারা একটি নিরপরাধ জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, না, তোমাদের মন একটি কাহিনী সাজিয়েছে। এখন আমার কাজ হল উত্তম ধৈর্য ধারণ করা। আর তোমরা যা বলছ সে বিষয়ে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাই। তিনি তার প্রিয় পুত্রের বিচ্ছেদে দিনরাত কাঁদতে শুরু করলেন। কেনান জনপদে এক বিষাদের ছায়া নেমে এল। ওদিকে কূপের ভেতর আল্লাহর কুদরতে ইউসুফ আলাইহিসসালাম নিরাপদে রইলেন। ইয়াকুব আলাইহিসসালামের কান্না ছিল এক অসাধারণ ধৈর্যের বহিঃপ্রকাশ। তিনি তার সন্তানদের প্রতি ক্ষোভ প্রকাশ করার চেয়ে আল্লাহ কাছে ফরিয়াদ জানানোকেই বেশি গুরুত্ব দিলেন। দিন যায়, মাস যায়, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের জন্য তার শোক বিন্দুমাত্র কমে না। তিনি বিশ্বাস করতেন একদিন না একদিন তার প্রিয় পুত্র ফিরে আসবে। দীর্ঘদিন ধরে কান্নার ফলে ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এল। তার দু চোখ সাদা হয়ে গেল। তবুও তার মুখে সবর ছাড়া আর কোনো শব্দ ছিল না। তার অন্য পুত্ররা তাকে বিদ্রূপ করত, কিন্তু তিনি কেবল আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতেন। এই শোক তাকে আল্লাহর আরও নিকটে নিয়ে গিয়েছিল। এভাবেই বছরের পর বছর কেনানের আকাশে শোকের কালো মেঘ জমে রইল। 3 দিন পর সেই পথ দিয়ে মিশরের অভিমুখে এক বণিক কাফেলা যাচ্ছিল। মরুভূমির তপ্ত গরমে তারা পানির জন্য পিপাসার্ত হয়ে পড়ল। তারা দূর থেকে সেই কূপটি দেখতে পেল এবং পানি তোলার জন্য সেখানে থামল। কাফেলার সর্দার তাদের মধ্য থেকে একজনকে পানি আনার জন্য পাঠাল। সেই ব্যক্তি যখন কূপের মুখে বালতি নামাল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। বালতিটি অনেক ভারী হয়ে গেল। কাফেলার সেই ব্যক্তি ভাবল, হয়তো বালতি কোনো পাথরে আটকে গেছে। সে আরও শক্তি প্রয়োগ করে বালতিটি টেনে ওপরে তুলল। যখন বালতিটি কূপের কিনারে এল, তখন তার চোখ ছানাবোড়া হয়ে গেল। সে দেখল এক অপূর্ব কিশোর সেই বালতি আঁকড়ে ধরে আছে। তার চেহারার আভা সূর্যের আলোকেও হার মানায়। সে উত্তেজনায় কাঁপতে শুরু করল। সেই ব্যক্তি আনন্দে চিৎকার করে উঠল, সুসংবাদ, এ তো এক পরম রূপবান কিশোর। কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ভাবল, তাকে বাজারে বিক্রি করে তারা অনেক অর্থ উপার্জন করতে পারবে।
আল্লাহ তাআলা এভাবেই ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে সেই অন্ধকার কূপ থেকে উদ্ধার করে জীবনের নতুন মোড়ে পৌঁছে দিলেন। যখন বালতিটি ওপরে তোলা হল, তখন তারা দেখল এক অপূর্ব সুন্দর বালক সেই বালতিটি ধরে আছে। তার চেহারা থেকে যেন জ্যোৎস্না ঠিকরে পড়ছিল। সেই ব্যক্তি আনন্দে চিৎকার করে উঠল, সুসংবাদ! এ তো এক পরম রূপবান কিশোর। কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ভাবল, তাকে বাজারে বিক্রি করে তারা অনেক অর্থ উপার্জন করতে পারবে। কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে একটি দাস হিসেবে নিজেদের মালামালের সাথে লুকিয়ে রাখল। তারা ভয় পাচ্ছিল কেউ যদি এর মালিকানা দাবি করে বসে। তারা তাকে সামান্য মূল্যে বিক্রি করার পরিকল্পনা করল। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তাদের সাথে নীরবে যেতে থাকলেন। এটি ছিল তার জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, এক নবী সন্তান হয়ে দাসের জীবন শুরু করা। কেনান থেকে অনেক দূরে মিশরের পথে কাফেলা এগিয়ে চলল। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম পেছনের দিকে তাকিয়ে হয়তো তার পিতাকে স্মরণ করছিলেন, কিন্তু তার মনে আল্লাহর দেওয়া সেই অভয়বাণী সবসময় প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি জানতেন তার ভাগ্য আল্লাহর হাতে এবং আল্লাহ তাকে কখনোই একা ছাড়বেন না। শুরু হল এক দীর্ঘ এবং কষ্টের যাত্রা। ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে মিশরের বাজারে তোলা হল। তার রূপ এবং নূর দেখে বাজারের সবাই হতবাক হয়ে গেল। মিশরের আজিও বা অর্থমন্ত্রী তাকে খুব চড়া মূল্যে কিনে নিলেন। তিনি ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তার প্রাসাদে নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, একে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। মিশরের রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে প্রজ্ঞা এবং ইলম দান করেছিলেন। রাজকীয় পরিবেশে থেকেও তিনি তার পবিত্রতা ও নৈতিকতা বজায় রাখলেন। আল্লাহ তাআলা এভাবেই তাকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে বসিয়ে দিলেন, যেন ভবিষ্যতে তিনি এর শাসনভার গ্রহণ করতে পারেন। তার জীবনের প্রতিটি মোড় ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। যতদিন যাচ্ছিল, ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ব্যক্তিত্ব ও গাম্ভীর্য প্রাসাদবাসীদের মুগ্ধ করতে লাগল। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার এবং অত্যন্ত কর্মঠ। আজিও তাকে তার সমস্ত সম্পত্তির দায়িত্ব দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের আগমনে আজিয়ের ঘরেও আল্লাহর রহমত ও বরকত নাজিল হল। কিন্তু এই সুখের অন্তরালে এক নতুন পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, তার সৌন্দর্য অকল্পনীয় পর্যায়ে পৌঁছালে। প্রাসাদের মহিয়সী নারী জুলেখা তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ল। সে ছিল রূপবতী এবং অহংকারী। শয়তান তাকে কুপ্ররোচনা দিতে থাকল। সে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করতে লাগল। কিন্তু ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর ভয়ে ভীত। একদিন জুলেখা প্রাসাদকে নির্জন করে ফেলল এবং সব দরজা একে একে বন্ধ করে দিল। সে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তার নিজের দিকে ডাকল এবং পাপকাজের জন্য আহ্বান জানাল। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তে আল্লাহর আশ্রয় চাইলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এই অনৈতিক কাজ থেকে রক্ষা করুন। আমার প্রভু আমাকে এখানে সম্মানে রেখেছেন, আমি তার অবাধ্য হব না। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম দরজার দিকে দৌড় দিলেন। জুলেখা তাকে ধরার জন্য পেছন থেকে তাড়া করল এবং তার জামার পেছনের অংশ টেনে ধরে ছিঁড়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে শেষ দরজায় আজিও উপস্থিত হলেন। এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হল। জুলেখা নিজের অপরাধ ঢাকতে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ওপর মিথ্যা অপবাদ দিল। এই মিথ্যা অপবাদই তাকে পরে কারাগারের দিকে ঠেলে দিয়েছিল। কারাগারে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত জারি রাখেন। তিনি সেখানে দুজন কয়েদির স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। কয়েক বছর পর মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন এবং দুর্ভিক্ষ থেকে মিশরকে রক্ষা করেন। রাজা তাকে তার অর্থমন্ত্রী নিযুক্ত করেন। পরিশেষে দুর্ভিক্ষের কারণে তার ভাইরা মিশরে আসে এবং তিনি তাদের ক্ষমা করে দেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার প্রিয় পুত্রকে ফিরে পান এবং আল্লাহর ইচ্ছা পূর্ণ হয়। এই দীর্ঘ জীবন কাহিনী আমাদের শেখায় যে সত্যের পথ সবসময় কঠিন হতে পারে, কিন্তু এর শেষ ফল অত্যন্ত মিষ্টি। ধৈর্য হল মুমিনের জন্য এক আলোকবর্তিকা। ক্ষমা কেবল দুর্বলতা নয়, বরং এক অসীম শক্তি।
কুরআনের এই শ্রেষ্ঠ কাহিনী আমাদের অন্তরে ঈমানের বীজ বপন করুক এবং আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করুক। আমিন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেও ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কথা ভুলে যাননি। সেখানেও তিনি মানুষের মাঝে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকলেন। তার সাথে আরও দুজন কয়েদি ছিল, এক রাজকীয় পানীয় পরিবেশক এবং এক রুটি প্রস্তুতকারক। তারা উভয়ই একদিন অদ্ভুত স্বপ্ন দেখল এবং ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাখ্যা চাইল। তিনি তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন এবং মুক্তির পর তার নির্দোষিতার কথা রাজাকে জানাতে বললেন। দীর্ঘ 7 বছর পর মিশরের রাজা এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন, যা পুরো সাম্রাজ্যকে আতঙ্কিত করে তুলল। তিনি দেখলেন 7টি হৃষ্টপুষ্ট গাভীকে 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলছে, আর 7টি সবুজ শস্যের শীষকে 7টি শুকনো শীষ গ্রাস করছে। রাজার উপদেষ্টা ও জাদুকররা এর কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেন। ঠিক সেই মুহূর্তেই পানীয় পরিবেশকের ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ল। রাজার স্বপ্নের সেই 7টি হৃষ্টপুষ্ট গাভী ছিল আগামী 7 বছরের প্রাচুর্য ও পর্যাপ্ত ফসলের প্রতীক। অন্যদিকে সেই 7টি শীর্ণকায় গাভী ছিল পরবর্তী 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষের সংকেত, যা আগের সমস্ত প্রাচুর্যকে নিঃশেষ করে দেবে। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এক মহাবিপদ সম্পর্কে সতর্ক করছিলেন, যা কেবল মিশর নয়, বরং আশেপাশের সমস্ত জনপদকে গ্রাস করতে যাচ্ছিল। ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে রাজাকে পরামর্শ দিলেন যে প্রথম 7 বছর যখন প্রচুর ফসল হবে, তখন সেই ফসলগুলোকে তাদের শীষসহ সংরক্ষণ করতে হবে। কেবল সামান্য কিছু অংশ খাওয়ার জন্য রাখা হবে। এটি ছিল এক বৈজ্ঞানিক ও ঐশী পরিকল্পনা, যা দুর্ভিক্ষের 7 বছর মানুষকে অনাহারের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় ছিল। রাজা তার এই প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে কারাগার থেকে মুক্তি দিলেন। রাজা ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের সমস্ত শস্য ভাণ্ডারের প্রধান এবং অর্থমন্ত্রী নিযুক্ত করলেন। শুরু হল এক মহাযজ্ঞ। তিনি প্রতিটি প্রদেশে বিশাল শস্যাগার নির্মাণ করলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে খাদ্যশস্য সংরক্ষণ করতে শুরু করলেন। তার এই দূরদর্শিতার কারণে যখন 7 বছরের দুর্ভিক্ষ শুরু হল, তখন মিশরের মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারল। চারদিকে যখন হাহাকার, তখন মিশরের শস্যাগার ছিল সবার আশার আলো। দুর্ভিক্ষের প্রভাব কেনানেও ছড়িয়ে পড়ল। ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও খাবারের অভাবে কষ্টে দিন কাটাতে লাগল। ইয়াকুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রদের মিশরে পাঠালেন খাদ্যের সন্ধানে। ভাইরা মিশরে এসে তাদের ভাইয়ের সামনেই দাঁড়াল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিনলেন এবং তাদের ছোট ভাই বিনয়ামিনকে নিয়ে আসার নির্দেশ দিলেন। পরবর্তী সফরে ভাইরা বিনয়ামিনকে নিয়ে এল। ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে বিনয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন। ভাইরা অত্যন্ত লজ্জিত ও ভীত হয়ে পড়ল, কারণ তারা তাদের পিতার কাছে বিনয়ামিনকে ফিরিয়ে নেওয়ার কসম খেয়েছিল। অবশেষে ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় প্রকাশ করলেন। তিনি বললেন, আমি তোমাদের সেই ভাই ইউসুফ। তারা তাদের ভুলের জন্য ক্ষমা চাইল এবং তিনি তাদের পরম মমতায় ক্ষমা করে দিলেন। ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটি ভাইদের দিয়ে বললেন, এটি আমার পিতার মুখে লাগিয়ে দাও, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ইয়াকুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনানে বসে সেই জামার সুঘ্রাণ পেলেন। যখন জামাটি তার চোখে লাগানো হল, এক অলৌকিক উপায়ে তার দৃষ্টিশক্তি ফিরে এল। দীর্ঘ বিচ্ছেদের কালো মেঘ কেটে গিয়ে আনন্দের সূর্য উদিত হল কেনানের আকাশে। পুরো পরিবার মিশরের পথে রওনা হল। মিশরের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক মিলন মেলা বসাল। দীর্ঘ 40 বছর পর পিতা পুত্রের সেই পবিত্র পুনর্মিলন হল। ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে সিংহাসনে বসালেন এবং তার 11 জন ভাই তার সম্মানে নত হলেন। পূর্ণ হল সেই শৈশবের স্বপ্ন। তিনি হাত তুলে রবের শুকরিয়া আদায় করলেন। ক্ষমা, ধৈর্য এবং সত্যের এই জয়গাথা চিরকাল মানবজাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমিন।